হঠাৎ করে গত রাতে খাগড়াছড়ির দিঘিনালায় রাতের বেলা গোলাগুলি হয়। এই গোলাগুলির কারণ ছিল সেখানকার স্থানীয় পাহাড়ি যারা এবং স্থানীয় বাঙালি যারা তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পর থেকে ওখানে ঘর বাড়ি দোকানপাট লুটপাট এবং কি জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকগুলা। তো এটা দুই পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৬০ জন মানুষ এই ঘটনায় মৃত্যুবরণ করছে। তাদের মধ্যে ৩ জন পাহাড়ি আর ১ জন বাঙালি। আমরা কিন্তু সবাই বাঙালি। ওরা নিজেদেরকে পাহাড়ি দাবি করে এবং ওরা এটা স্বীকৃতি চায় সেটা হচ্ছে ওরা নিজেদেরকে আদিবাসী। বাংলাদেশের সংবিধানে ওদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাইছে এবং ওখান থেকে সেনাবাহিনীর সকল কার্যক্রম নিষিদ্ধ করার জন্য ওরা আন্দোলন করতেছে। এখন কথা হলো ওখান থেকে তো সেনাবাহিনী কখনোই সরানো সম্ভব না, এখন এটা সরানো যাবেও না, কারণ ওরা সশস্ত্র মহড়া দেয় এবং তাদের সশস্ত্র গোষ্ঠী আছে যেমন কুকিচিন। তারপরে ওরা যে আদিবাসী, ওদের যে আদিবাসী চিন্তাধারা, ওরা নিজেদেরকে আদিবাসী দাবি করে, ওরা আদিবাসী সংবিধানে অ্যাড করার জন্য বলতেছে। এটার মানে কি? তার মানে হচ্ছে ওই অঞ্চলে ওদের পূর্বপুরুষরাই ছিল, ওদের পূর্বপুরুষদের সূত্রে ওরা আছে। তার মানে ওখানে বাঙালিরা আগে ছিল না, শুধু ওরাই ছিল। তার মানে ওরা যদি স্বাধীনতা দাবি করে, যেমন ওরা ওই অঞ্চলে স্বাধীন করতে চায়, বাংলাদেশের সংবিধানে তো লেখা আছে ওরা আদিবাসী। তার মানে ওই ভূমির মালিক ওরাই, মানে ওরা ওই জিনিসটা চাইতেছে। ওরা আবার প্রকাশ্যে আন্দোলনও করতেছে ওদের আদিবাসী কি সংবিধানে অ্যাড করার লেগে। ওরা মানে একটা সিস্টেম করতে চায় যেটার মাধ্যমে কি ওরা বাংলাদেশ থেকে আলাদা হওয়ার বা একটা ওদের শাসন ব্যবস্থা কায়েম করার ওরা একটা মানে চক্রান্ত করতেছে। যেটা কি আসলে ওদের কি বোধগম্য হয় না যে এটা কি আসলে সম্ভব না। এটা বাংলাদেশের একটা অংশ, তোমরা বাংলাদেশের জনগণ, তোমরা বাঙালি, তোমাদের আদিবাসী কেন পরিচয় দিতে হবে? মূলত ওরা ওই অঞ্চলকে স্বাধীন করার, মানে ওই অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ওরা লিপ্ত আছে। মানে আদিবাসী পরিচয়ে আদিবাসীর অধিকার আদায়ের আন্দোলন তারা করতেছে, ন্যাক্কারজনক বিষয় নিয়ে তারা সামনে আসছে। ওটা খুবই জঘন্য। ওরা বাংলাদেশ থেকে আলাদা হওয়ার মানে শুধুমাত্র একটা কোড ওয়ার্ড। এটা আমি মনে করি এটা একটা কোড ওয়ার্ড। ওরা কিসের আদিবাসী? ওখানে বাঙালিরা ছিল না? এই অঞ্চল তো বাংলা ভাষাভাষী মানুষের, তোরা আদিবাসী কিভাবে হলো? ওদেরকে অবশ্যই দমন করা প্রয়োজন এবং ওদের যে সন্ত্রাসী সংগঠনগুলো আছে এগুলোর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে ওদেরকে নিষ্ক্রিয় করা এবং অস্ত্রগুলো উদ্ধার করা। নাহলে ওরা দিন দিন এটা খুবই মাত্রাতিরিক্তভাবে করতেছে এবং ওরা চাইতেছে মানে যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে হোক ওরা বাংলাদেশ থেকে একটা আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে। এটা অবশ্য বিদেশি চক্রান্ত আছে, ওই অনুযায়ী তারা কাজ করতেছে। তাদের আদিবাসী হওয়ার খুব শখ, তারা আদিবাসী হতে চায়। তাদের পূর্বপুরুষরা এই ভূমির মালিক, এই ভূমিতে তাদের পূর্বপুরুষরা ছিল, তারাই এই ভূমির মালিক। তারা মানে এই কথাটাই বোঝার চেষ্টা করতেছে, এই কথাই বোঝানোর চেষ্টা করতেছে। এটা হলো কথা। তা আমরা বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকুন, সব সময় যেন ওখানে শান্তি বজায় থাকে। আর যারা সন্ত্রাসী আছে তাদেরকে শক্ত হাতে দমন করুন, শক্ত হাতে দমন করুন, এক বিন্দুও ছাড় হবে না।